আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। বর্ণমালা একাডেমির এখনকার আয়োজনে থাকছে বাংলা থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 60টি প্রশ্নের উত্তর। তো এই প্রশ্নগুলো আপনারা আগামীতেও বিভিন্ন চাকরি পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ। তো চলুন দেরি না করে আমরা আমাদের প্রশ্নে চলে যাই। আনন্দজনক জনি এক কথায় কি বলে? নন্দী ঘোষ। অসন এর বিপরীত শব্দ কোনটি? অসন এর বিপরীত শব্দ অনশন। সঠিক সন্ধি বিচ্ছেদ। এখানে নিচে 4টি সন্ধি বিচ্ছেদের মধ্যে অপশন গ হবে সঠিক। যথা, যুগ, ইষ্ট, যথেষ্ট। ইত্যাদির সন্ধি বিচ্ছেদ কি? ইত্যাদির সন্ধি বিচ্ছেদ হবে অপশন খ ইতি, যুগ, আদি। আতাত শব্দটি আতাত একটি ফার্সি শব্দ। নিচের কোনটি ব্যাকরণের মূল আলোচ্য বিষয় নয়? এখানে রূপতত্ত্ব, ধ্বনিতত্ত্ব এবং বাক্যতত্ত্ব এই তিনটি কিন্তু ব্যাকরণের মূল আলোচ্য 4টি বিষয়ের মধ্যে তিনটি, কিন্তু অলঙ্কার তত্ত্ব ব্যাকরণের মূল আলোচ্য বিষয় নয়। পটল তোলা এই বাগধারাটির সঠিক অর্থ কোনটি? পটল তোলা বাগধারাটির অর্থ মারা যাওয়া। ব্যায়ামে শরীর ভালো থাকে। এখানে ব্যায়াম কোন কারকে কোন বিভক্তি? এখানে ব্যায়াম যেহেতু একটি উপকরণ বা উপায়, তাই এটি হবে করণে সপ্তমী। অর্ধ তৎসম শব্দ কোনটি? এখানে 4টি শব্দের মধ্যে শ্রাদ্ধ হচ্ছে অর্ধ তৎসম শব্দ। হরিণ শব্দের সমার্থক নয়। এখানে কুরঙ্গ, সম্বর এবং সারাঙ্গ এই তিনটি কিন্তু হরিণ এর সমার্থক শব্দ, কিন্তু বরহি এটি হরিণের সমার্থক শব্দ নয়। প্রত্যেক ভাষার কোনটি রয়েছে? প্রত্যেক ভাষারই উপভাষা রয়েছে। ক থেকে ম পর্যন্ত 25টি ব্যঞ্জন ধ্বনিকে একত্রে কি বলা হয়? এগুলোকে একত্রে বলা হয় স্পর্শধ্বনি। পরাশ্রয়ী বর্ণ কয়টি? পরাশ্রয়ী বর্ণ মোট 3টি। বিসর্গ, অনুস্বর, চন্দ্রবিন্দু। কলুর বলদ কোন সমাস? কলুর বলদ হবে অলুক তৎপুরুষ সমাস। শুদ্ধ বানান কোনটি? এখানে মুহুর্মুহু শব্দটি অপশন গ হবে শুদ্ধ। 4টি কিন্তু রসৌকার হবে। আমার জ্বর জ্বর লাগছে। জ্বর জ্বর শব্দ দুটো অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে বলে দ্বিরুক্ত শব্দ। মানিক বন্দ্যোপাধ্যায়ের দিবারাত্রির কাব্য একটি উপন্যাস। তিতাস একটি নদীর নাম। উপন্যাসটির লেখক কে? এই উপন্যাসটির লেখক অদ্বৈত মল্লবর্মণ। কোন যুদ্ধের কাহিনী অবলম্বনে কবি কায়কুবাদের মহাশ্মশান মহাকাব্যটি রচিত? পানিপথের তৃতীয় যুদ্ধ। ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনা সংকলন? ঠাকুরমার ঝুলি মূলত একটি রূপকথা। কোনটি শুদ্ধ বাক্য? এই 4টি বাক্যের মধ্যে অপশন গ হবে শুদ্ধ। আপনি সবান্ধব আমন্ত্রিত। যে নারীর স্বামী ও পুত্র মৃত এক কথায় কি বলে? এক কথায় বলে অবিরা। নোটিফিকেশন এর পারিভাষিক শব্দ কোনটি? নোটিফিকেশন এর পারিভাষিক শব্দ হবে প্রজ্ঞাপন। শর্বরী কথাটির অর্থ কি? শর্বরী কথাটির অর্থ রাত। স্বামী শব্দের প্রতিশব্দ কোনটি? স্বামী শব্দের প্রতিশব্দ নাথ। জিজ্ঞাসিব জনে জনে নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি?
এটি হবে কর্মে সপ্তমী। প্রাতরাশ শব্দটির সন্ধিবিচ্ছেদ, প্রাতরাশ এর সন্ধিবিচ্ছেদ হবে প্রাত বিসর্গ যুগ আশ। শুদ্ধ বানান কোনটি? সংসপ্তক বানানটি অপশন খ হবে শুদ্ধ। প্রথমে দন্তস্ব, তারপর তালব্যস্য। কোনটি সাধু রীতির শব্দ? এখানে চারটির মধ্যে জ্যোৎস্না হচ্ছে সাধু রীতির শব্দ, বাকি তিনটি চলিত রীতির শব্দ। ধর্মের সার এর অর্থ কি? ধর্মের সার অর্থ যথেচ্ছাচারী। শব্দ ও ধাতুর মূলকে কি বলে? শব্দ ও ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি। প্রবাদ কোন ধরনের সমাসের উদাহরণ? প্রবাদ হচ্ছে প্রাদি সমাসের উদাহরণ। আমরা জানি প্রযুক্ত সকল সমাসই প্রাদি সমাস হয়। কোন বানানটি শুদ্ধ? এখানে রূপায়ণ বানানটি অপশন গ হবে শুদ্ধ। রয় দীর্ঘ উকার আর শেষে হবে মূর্ধন্য। সৌম্য এর বিপরীত শব্দ? সৌম্য মানে কিন্তু ভদ্র, যার বিপরীত শব্দ হবে উগ্র। প্রচুর এর বিশেষ রূপ? প্রচুর এর বিশেষ রূপ হবে প্রাচুর্য। আপনারা প্রাচুর্য বানানটি দেখে নেবেন। মাধ্যমিক শব্দটির প্রকৃতি প্রত্যয় কোনটি? মাধ্যমিক শব্দের প্রকৃতি ও প্রত্যয় হবে মধ্যম যুগ স্নিক। টুনাটুনির বই গল্পগ্রন্থের রচয়িতা কে? দক্ষিণারঞ্জন মিত্র। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি? মাইকেল মধুসূদন দত্ত। বাতাসে লাশের গন্ধ বিখ্যাত কবিতাটি কার লেখা? এটি লেখা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর। চর্যাপদের পদগুলো টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন মুনি দত্ত। নিম্নরেখ কোনটি অপাদান কারকের উদাহরণ? এখানে ট্রেন স্টেশন ছেড়েছে, এটি হবে অপাদান কারকের উদাহরণ। কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? অনাবৃষ্টি শব্দ গঠনে কিন্তু বাংলা উপসর্গ গঠিত হয়েছে, কেননা অনা একটি বাংলা উপসর্গ। যা সহজে অতিক্রম করা যায় না এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? দূরতিক্রম্য। আলো ছায়া শব্দটি কোন সমাসের অন্তর্গত? এটি দ্বন্দ্ব সমাসের অন্তর্গত। কোন বানানটি শুদ্ধ? এখানে তেজস্ক্রিয়তা বানানটি অপশন গ হবে শুদ্ধ। আপনারা বানানটি দেখে নিন। নিচের কোন শব্দগুচ্ছ শুদ্ধ? এখানে শব্দগুচ্ছগুলোর মধ্যে অপশন গ এর 4টি শব্দই কিন্তু শুদ্ধ, বাকিগুলোতে অশুদ্ধ বানান রয়েছে। কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ? এখানে ব্যতিহার বহুব্রীহির উদাহরণ হচ্ছে দেখা দেখি। এছাড়াও আরো কিছু ব্যতিহার বহুব্রীহির উদাহরণ হচ্ছে হাতাহাতি, কানাকানি, লাটালাটি, মারামারি ইত্যাদি। কোনটি বাতাস শব্দের সমার্থক শব্দ নয়? এই 4টি শব্দের মধ্যে পবন, মারুত এবং অনিল এই তিনটি কিন্তু বাতাস শব্দের সমার্থক শব্দ, কিন্তু পাবক বাতাস শব্দের সমার্থক শব্দ নয়, এটি অগ্নি বা আগুন শব্দের সমার্থক। মহানবী কোন সমাস? এখানে মহানবী কিন্তু মহান যে নবী, এখানে বিশেষ এবং বিশেষণ রয়েছে, তাই এটি হবে কর্মধারয় সমাস। চাঁদ কোন ভাষার শব্দ? চাঁদ হচ্ছে তদ্ভব ভাষার শব্দ। গাছপাতর বাগধারাটির অর্থ কি? গাছপাতর বাগধারাটির অর্থ হিসাব নিকাশ। সুমত্ত শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
সুমত্ত শব্দের উৎপত্তি হয়েছে সমর্থ শব্দ থেকে। অহরহ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? অহরহ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হবে অহ বিসর্গ যোগ অহ। বিরক্ত শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি? বিরক্ত এর বিপরীত শব্দ হবে অনুরক্ত। হরতাল কি ধরনের শব্দ? হরতাল শব্দটি গুজরাটি শব্দ। দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি? দ্বন্দ্ব সমাসের উদাহরণ হাতে কলমে। বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? এটি একটি উপন্যাস। চৈতন্যদেব ছিলেন বৈষ্ণব ধর্মের প্রচারক। প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে? প্রাচীনতম বাঙালি মুসলমান কবি হলেন শাহ মুহাম্মদ সগীর। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদ কতজন কবি রচনা করেছেন? চর্যাপদ রচনা করেছেন মোট 23 জন কবি। তো এই ছিল বাংলা থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 60টি প্রশ্নের উত্তর। আশা করি এই 60টি প্রশ্ন থেকে আপনারা আগামীতেও বিভিন্ন চাকরি পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ। তো ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমরা আগামীতে কোন বিষয়ের উপর বেশি ভিডিও নিয়ে আসব সেটিও কমেন্টে জানিয়ে যাবেন। তো আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমরা বাংলা ছাড়াও ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিতের উপর অসংখ্য ভিডিও ইতিমধ্যে দিয়েছি। তো ভিডিওগুলো আশা করি আপনার উপকারে আসবে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চাকরি প্রত্যাশী সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।